স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা প্রত্যাশা পূরণের জন্য মানুষকে ঘুমোতে দেয় না। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের বিখ্যাত এক উক্তির মূর্ত প্রমাণ বুশরা আরশাদ বানো। কৃষক পরিবারের মেয়ে বুশরা সেই কৈশোর থেকে স্বপ্ন দেখেছেন আইপিএস হওয়ার। উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা বুশরা 3 বার সিভিল সার্ভিস ক্র্যাক করেছেন। অবশেষে পেয়েছেন স্বপ্নের চাকরি ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। দেশের অন্যতম কঠিন পরীক্ষা মনে করা হয় ইউপিএসসি কে। সেই পরীক্ষায় 3 বার চান্স পাওয়া কি চারটিখানি কথা? বর্তমানে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট তিনি। বিয়ের 13 বছর পর ফের নতুন করে ইউপিএসসির জন্য প্রস্তুতি শুরু করেন তিনি। তখন তিনি 2 সন্তানের মা। তারপরও বাস্তব করেন নিজের স্বপ্নকে। এর আগে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনে টপ করেন তিনি। আগের পরীক্ষায় তিনি ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের চান্স পেয়েছিলেন, কিন্তু মন ভরেনি। তার 2 চোখের পাতায় জেগে থাকতো আইপিএস হওয়ার স্বপ্ন। 3 বার চান্স পেয়েছেন সিভিল সার্ভিসে। আইপিএস হয়ে স্বপ্নকে ছুলেন বুশরা। একমাত্র মুসলিম ক্যান্ডিডেট হিসেবে 2017-তে তিনি প্রথম এসডিএম হন। গত বছর জুলাইয়ে তিনি সিভিল সার্ভিসে র্যাঙ্ক করেছিলেন 277। ইন্টারনাল রেভিনিউ সার্ভিসে সুযোগ পেয়েছিলেন। এইরকম চাকরি যে কোনো ব্যক্তির জন্য লোভনীয়, কিন্তু যিনি স্বপ্নকে বাস্তব করতে চান তাকে থামায় কার সাধ্যি? তার মন মানছিল না। ফের পরীক্ষা, এবার স্থান হয় 234। সফল হয় স্বপ্নের উড়ান। বুশরা ভাঙতে চেয়েছিলেন সেই ধারণা যা মুসলিম মেয়েদের সম্পর্কে এতদিন ধরে দেখে দেওয়া হয়েছে। তার আত্মীয় পরিজনেরা জানিয়েছেন তার মধ্যে তারা ভরপুর আত্মবিশ্বাস দেখেছিলেন। সোনার চামচ মুখে দিয়ে জন্মাননি বুশরা। বাবা কৃষক, তবে শিক্ষিত, মাও তাই। ফলে শিক্ষার চর্চা বাড়ির ভেতর থেকেই মিলেছে। ছোটবেলা থেকেই তিনি মেধাবী। মাত্র 17 বছর বয়সে স্নাতক হন বুশরা। কিন্তু কি করে তা সম্ভব? মা জানান মাত্র 4.5 বছর বয়সে বুশরা ক্লাস 2 উত্তীর্ণ হয়। 20 বছরে তিনি এমবিএ শেষ করে ফেলেন। 17 বছর বয়সে স্নাতক হলেও বয়স নেহাত কম হওয়ার কারণে বুশরাকে ইউপিএসসিতে বসতে দেওয়া হয়নি। বুশরা বলেছিলেন তার মনে আছে ছোটবেলায় বাড়িতে যারা আসতেন তারা তার মা বাবাকে বলতেন ওকে কালেক্টর বানাবেন। হাসি মুখে তিনি বলেন বয়সকে তার কখনোই বাধা বলে মনে হয়নি। অত্যন্ত কম বয়সে প্রথমবার জুনিয়র রিসার্চ ফেলো পরীক্ষায় সফল হন বুশরা। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। বিষয় ছিল ডিস্ট্রেস ম্যানেজমেন্ট। সেখানে পিএইচডি করার সময় আসমার হোসেনের সঙ্গে বুশরার বিয়ে হয়। আসমার পেশায় ইঞ্জিনিয়ার। বিয়ের পর আসমার এবং বুশরা চলে যান সৌদি আরবে। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন আসমার। একটি নামী কোম্পানিতে চাকরি নেন বুশরা। তবে স্বপ্নকে ছোঁয়ার তাগিদ বুশরাকে মনে মনে অস্থির করে রাখত। একসময় আসমার এবং বুশরা ঠিক করেন তারা দেশে ফিরে আসবেন, সেখানেই কিছু করবেন। বিদেশ বিভুঁইয়ে কেবল উপার্জন করে জীবন কাটিয়ে দেবেন না। বুশরা বলেন তাদের দেশে ফেরার একমাত্র কারণ ছিল দেশপ্রেম, দেশের প্রতি শর্তহীন ভালোবাসা। তিনি মাঝে মাঝে ভাবতেন এতদিন তিনি যা শিখেছেন তা তার দেশের থেকেই, তাই তিনি যা শিখেছেন তার থেকে দেশের উপকার পাওয়া উচিত। এটা দেশের অধিকার। বুশরার স্বামী আসমার সংবাদ মাধ্যমকে জানান 2 সন্তানের মা হওয়ার পরেও বুশরা কোল ইন্ডিয়াতে চাকরি পান, কিন্তু তারপরও আরো ভালো কিছু করার তাগিদে তিনি লড়তে থাকেন। সেই কারণেই বুশরা 2 সন্তানের মা হওয়ার পরেও এমন একটা সাফল্য অর্জন করতে সফল হয়েছেন। ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন একসঙ্গে কিভাবে সামলান এর উত্তরে বুশরা বলেন তিনি সব কাজ সততার সঙ্গে করেন। মায়ের দায়িত্ব হোক বা স্ত্রীর দায়িত্ব, সবটাই তিনি আন্তরিকতার সঙ্গে পালন করেন। বুশরার এই সাফল্য হাজার হাজার মেয়েদের উৎসাহ ও আত্মবিশ্বাস যোগাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, এনপিটিভি। আপনি কি মোবাইল কিনতে চান? তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে। রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ। ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয়। আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ, মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 7890321141 অথবা 7872118728।